ভাই এটা কি গাইজ, আসলে আমার চোখের সামনে কি আছে ওইটা দেখলে তোমরা বিশ্বাস করবা না। একবার সবাইকে আমরা দেখাই, ঠিক আছে? গাড়িটা দেখাই আমি। গাড়িটা হলো গিয়ে দেখ। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, কি হাল অবস্থা সবার? ওয়েলকাম টু শিহাব পিওবি। সো আমি এখন যাচ্ছি আমার গাড়ির কাছে। সবার প্রথম বলি, আমার প্রথম ব্লগে সবাইকে স্বাগত। কারণ এটা যেহেতু আমার প্রথম ব্লগ, সো আমি ভালো করে আসলে কমেন্ট্রি করতে পারতেছি না। সো এটার জন্য সরি। এখন আমি যাচ্ছি গাড়ির কাছে, আমি তোমাদেরকে আগে প্রথমে আমার গাড়িটা দেখাচ্ছি, ঠিক আছে? চলো, আমরা গ্যারেজে চলে আসছি। ও ভাই এটা কি গাইজ, আসলে আমার চোখের সামনে কি আছে ওইটা দেখলে তোমরা বিশ্বাস করবা না। এখানে আমি পার্কিং এর মধ্যে আছি, আর পার্কিং এর মধ্যে একটা গাড়ি, যেটা হলো গিয়ে মানে কি বলবো, অনেক ফেভারিট একটা গাড়ি। অ্যান্ড মানে এখানের গাড়ি দেখলেই মাথা নষ্ট। তুমি একবার সবাইকে আমরা দেখাই, ঠিক আছে? গাড়িটা দেখাই আমি। গাড়িটা হলো গিয়ে দেখো। দেখছো? মানে গাড়িটা পুরো আগুন, আর যেটার হেডলাইট জ্বলতেছে যে ওইটা আমার গাড়ি। আমি তোমাদেরকে ওইটাও দেখাবো, 1 মিনিট। সো গাইজ, আমি আমার গাড়ির কাছে চলে আসছি। ওদের গাড়ির কাছে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, কারণ বুঝোই তো আরেকজনের গাড়ি যেহেতু এটা, তো ওখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না। গাড়িটা কিন্তু অনেক সুন্দর, কি বলবো আমি আসলে, ম্যাকলারিন তো, এই জন্য আর কি। সো আমি আসলে এটাই দেখানোর জন্য তোমাদেরকে আসলে এখানে ভিডিওটা অন করছি। আমি মানে এটা দেখে তো অবাক, আমি তো প্রথমে দেখি নাই, যখন আমি ভিতরে গেছিলাম তখন কিন্তু আমি গাড়িটা দেখি নাই ভাই। কিন্তু এখন দেখলাম যে হঠাৎ করে মানে বাইরে এসে দেখি যে গাড়ি দাঁড়ায় রয়েছে। আসলে আমরা যারা গাড়ি পছন্দ করি ওদের কাছে মানে এটা বহুত বড় কিছু, কি বলবো আসলে। মানে এরকম গাড়ি দেখাই তো ভাগ্যের বিষয়, এই জন্য আর কি। তারপর তো দেখলাম ভালো লাগলো আমার কাছে গাড়িটা, যেহেতু ম্যাকলারেন P1, কালারটা পুরো জোস। আমি গাড়িটা সকালে একবার দেখছিলাম রাস্তার মধ্যে, আর এখন দেখি যে পার্কিং এ আমার নিজের সামনে, বুঝতে পারতেছো বিষয়টা। মানে এত ভালো লাগছে, কি বলবো। যাই হোক, এখন আমার বাসায় যাইতে হবে। বাসায় গিয়ে আমি এই কি জানি বলো এটারে, বসের জন্য, আমার বসের জন্য, ওনার হসপিটালে যেহেতু ভর্তি আছে, সো ওর জন্য কাপড় চোপড় আনতে হবে। সো ওইগুলো আনতে যাবো এখন আমি বাসার মধ্যে। বাসায় গিয়ে তারপরে ইয়ে করবো। রাস্তার মধ্যে যেহেতু ভিডিও করা যাবে না, তাই আমি রাস্তা শো করতে পারতেছি না, কিন্তু তারপর আমি চেষ্টা করবো তোমাদেরকে যেতটুকু পারি শো করার। সো এখন আমি গাড়ি ব্যাক করে এখান থেকে বের হয়ে তারপরে রাস্তাতে যাই। গাইজ, এখন আমি পার্কিং থেকে বের হচ্ছি, ঠিক আছে? এখানে এখানে এমন এমন গাড়ি আছে, আসলে যারা গাড়ি পছন্দ করে তাদের জন্য ওই জায়গা হলো হেভেন, বুঝছো? আর আমি আছি এটা পার্কিং এর মধ্যে, বিশ্বাস করবো যে ভালো লাগে। আর আমি তোমাদেরকে এই যে দেখাচ্ছি, এখানে পার্কিং থেকে বের হচ্ছি, পার্কিংটা আন্ডারগ্রাউন্ড। এই যে দেখো, আমি পার্কিং থেকে বের হচ্ছি গাড়ি চালাই চালাই। এখান থেকে বের হয়ে সোজা যাব বাসায়, যেহেতু আমি ইয়েতে যাওয়ার চেষ্টা করতেছি, বাসায় যাইতেছি। সো আমি রাস্তার মধ্যে তো ভিডিও করা যাবে না, কারণ ক্যামেরা আছে, ক্যামেরা যদি দেখে তাহলে কিন্তু অনেক বড় ফাইন দিবে। আর ওইটা নিতে পারবো না, বুঝেই তো। একটা সাধারণ মানুষ আর কত টাকা করবে? তো কষ্ট করতে হবে, কিছু করার নাই। দেখি, এখন আমরা বাসায় যাই আগে। বাসায় গিয়ে তারপরে স্যারের ক্লথগুলা আয়না ওনাকে দিব। ওই যে ওনাকে ক্লথগুলা দেওয়ার পরে আমরা যাব হলো গিয়ে আরেক জায়গায়। সো এখানে আমার বাবা আবার থাকে, আব্বু ওখানে থাকে। ওখানে যাই তোমাদের সাথে দেখা করতেছি। ওকে। সো এখন আমি আগে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে তারপরের কথা আমি বলতেছি। ওকে গাইস, আমরা যেটার জন্য আসছি ওইটা আমরা করে ফেলছি। এখানে কি জানি বলে, কাপড় চোপড় যেগুলো নিতে আসছে ওইগুলো নিয়ে নিছি। এখন আমরা হসপিটালে যাব, যাইয়া অনেক কাপড় চোপড় এগুলো দিব। এখন হসপিটালে যেহেতু যাচ্ছি এগেন, ঠিক আছে? ধরো না, আমি যদি আবার গাড়িটা দেখলাম, আমি ভালো করে দেখাইতে পারি নাই, কারণ গাড়ির কাছে লোক ছিল, এই জন্য আমি ভালো করে দেখাইতে পারি নাই তোমাদেরকে। কিন্তু আমি চেষ্টা করবো, এবার যদি যাই আবার দেখি, তাহলে আমি ভালো করে গাড়িটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে সুপার কার হইলো গিয়ে কি বলবো, আমাদের মতো মানুষের স্বপ্ন। সো দেখতে পারাই অনেক কিছু, বুঝলো না? এখন আমি চেষ্টা করবো তোমাদেরকে ওটা দেখানোর, দেখি পারি কিনা। যদি ওটা দেখি আর কি আমি ওখানে আসি, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো দেখানোর। এখন আগে যাই দেখি। সেখানে হসপিটালে যাওয়ার আগে জ্যামের মধ্যে আটকে গেছি, কি বলবো আসলে। জ্যাম বেশিক্ষণ থাকবে না, খুলে যাবে, দেখো।
জ্যামের মধ্যে আটকে গেছি, দেখছো, মানে বেশি জোরে যাওয়া যাচ্ছে না। এটা কিন্তু অন্তত 60 km এর রোড, অথচ দেখো আমি কততে চালাচ্ছি। যাকে এখন একটু জ্যাম ছুটছে, কিছুটা জ্যাম ছুটছে। আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি যাওয়ার, আসলে ওটা যদি চলে যায়, গাড়িটা যদি চলে যায়, তাহলে কিন্তু মানে আমি কিন্তু পাওয়া যাবে না, বুঝো না? এই জন্য আমি যত তাড়াতাড়ি পারতেছি আমি চেষ্টা করতেছি যে দেখানোর তোমাদেরকে গাড়িটা। And যেহেতু এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও, সো ভাই একটু সাপোর্ট করে একটু লাইক দিও। এই ফাঁকে আমি বইলা ফেলি এটা, ঠিক আছে? আরে ভাই জ্যামের মধ্যে আটকে গেছি, এই হলো দুঃখ। আমি চাইতেছি যত তাড়াতাড়ি মানে সম্ভব যাওয়ার, বুঝছো? এখন দেখি পারি কিনা, দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায় এখান থেকে। ওকে গাইস, ইটস টাইম। এখন আমরা পার্কিং এর মধ্যে যাচ্ছি। যাইতে যাইতে যদি দেখি যে আছে কিনা, ঠিক আছে? যদি পাওয়া যায় তাহলে কিন্তু ভাই অবশ্যই মানে চেষ্টা করবা, ঠিক আছে? আমি যতটুকু পারতেছি আমি চেষ্টা করবো যে তোমাদেরকে দেখানো, ঠিক আছে? এখন দেখি আমি, এটা হলো গিয়া টাইম অফ ট্রুথ, আসলে তখন ধরে গাড়িটা আছে কিনা। ওকে, আমরা যেহেতু আশা করছি, ওকে, আমরা পার্কিং এর মধ্যে এন্টার করে ফেলছি অলরেডি। এখন দেখতে হবে গাড়িটা কি আছে নাকি চলে গেছে। যদি চলে যায় তাহলে কিন্তু শেষ, আমি আর তোমাদেরকে দেখাইতে পারবো না। অবশ্য এখানে অনেক গাড়ি এরকম দেখা যায়, অ্যাভেলেবেল দেখা যায়। সো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর যতটুকু পারি। আমার এক্সপিরিয়েন্সটা আমি সবসময় চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, আসলে কেমন লাগে। যারা গাড়ি যাদের কাছে ভালো লাগে আর কি, তাদের কাছে আসলে এই বিষয়টা অনেক বড় একটা কিছু। বুঝছো, আমি আগে গাড়িটা পার্কিং করে, এটা তো এখানেই ছিল রে ভাই, কি চলে গেল নাকি? গাইস, একটা ব্যাড নিউজ আছে, মনে হয় চলে গেছে। ইয়ে, এখানে এই যে কালো গাড়িটা দাঁড়ায় আছে না গাইস, ওই জায়গাটাতেই ছিল। এখন ব্যাড নিউজ হলো চলে গেছে। এখন আর তোমাদেরকে চাইলেও দেখাইতে পারবো না। ভাবছিলাম ভাই এখানে কি জানি বলে দেখাইতে পারবে, এখন দেখি যে গাড়ি চলে গেছে, কিছু করার নাই। যাক, আমি যদি অন্য কোনো গাড়ি দেখি তাহলে ওইটা তোমাদেরকে দেখাবো, চেষ্টা করব আমি যতটুকু পারি তোমাদেরকে দেখানো। এখন কথা হলো, যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম ওইটা চলে গেছে, এখন চাইলেও কিছু করতে পারবো না। হুম, আসলে চলে গেছে, এখানে আশেপাশে কোথাও নাই। ওকে, আমি এখন যাই, এই যে দেখো কাপড়ের ব্যাগ নিয়ে আসছি, এটা নিয়ে দিয়ে আসি আগে। কাপড়ের ব্যাগটা দিয়ে আসা, তারপরে হলো গিয়ে আমরা আরেক জায়গায় যাব। ওখানে যেতে যেতে যদি আবার কিছু একটা দেখি শেয়ার করার মতো, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। গাইস, আমরা এসে পড়ছি গাড়ির মধ্যে এখন এগেইন। এখন আমরা বললাম যাব হলো গিয়ে তোমার একটা দূরের একটা জায়গায়, যেখানে গিয়ে আমি, এখানে গাড়িতে আরো কিছু মাল সামান আছে, ওইগুলো নামাই দিয়ে আসবো। তো চেষ্টা করবো জায়গা ওইগুলো আগে তাড়াতাড়ি নামাই দিয়ে আসার, কারণ দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে আমার। এখন দুপুরে খাবার দাবার করার সময় হয়ে গেছে, কিন্তু এখন আমি খাবার দাবার খাইতে পারি নাই। এখন কয়টা বাজে? প্রায় দুপুরের, তোমার দ্বারা আমি টাইমটা বলতেছি, 1 মিনিট আগে গাড়ি গাড়ি আমি পিছনে দিয়ে নেই, কারণ অন্য গাড়ি না হলে আইসা আমারে মাইরা দিব। পরে ভাই এটার জরিমানা দিতে দিতে আমি ফকির হয়ে যাবো। ওকে, ওকে, এখন বাজে হলো গিয়ে 2টা 15। সো অলরেডি খাবার দাবার খাওয়ার সময় হয়ে গেছে। আমি আরেক জায়গায় যাচ্ছি, ওখান থেকে হয়তো আস্তে আস্তে আরো আধা ঘন্টার মতো সময় লাগবে, তোমার হিসাব করে নাও। এই আধা ঘন্টা পরে তারপরে গিয়ে আমি আরো ভাত খাইতে হবে, মানে ধরো 3টা বেজে যাবে। এমনিতেই মানে কি বলবো, অনেক খিদা লাগছে, এখনো কিছু খাবার দাবার খাইতে পারিনি। আর পার্কিং এর মধ্যে এমন কোনো গাড়িও দেখছি না যেটা আমি শো করবো তোমাদেরকে। এখানে আছে কিছু গাড়ি, রেঞ্জ রোভার, তারপর তোমার ডিফেন্ডার, ওইগুলো আছে, কিন্তু কোনো সুপার কার নাই। আমার মানে চেষ্টা আছিল যে কোনো সুপার কার যদি দেখি এগুলো দেখানোর চেষ্টা করব, কিন্তু এখানে কি বলবো। আর আমি চেষ্টা করব যে আমার ডেইলি লাইফ তোমাদেরকে শো করার, আমি আসলে কখন কি করি না করি এগুলো শো করার, ওইটাই আর কি আমার টার্গেট থাকবে। আর অবশ্যই আমি এদিক সেদিক যাই ভিডিও করি, মানুষের প্রাইভেসির অবশ্যই খেয়াল রাখবো, এটা তো মানে করতে হবে, না হলে সমস্যা হবে। তো চেষ্টা করবো। এখন আমরা পার্কিং থেকে কিন্তু পার্কিং থেকে বের হওয়ার রাস্তাটা ঠিক এরকম দেখতে, আন্ডারগ্রাউন্ড, যেহেতু এখানে আরো আরো ফ্লোর আছে নিচে, ঠিক আছে? কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরেই ছিলাম। সো ওখান থেকে আমরা এখন চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা সোজা চলে যাবো হলো গিয়ে তোমার নতুন গন্তব্যে।
ব্যাস এই যে আমরা বের হয়ে গেলাম পার্কিং থেকে। এখানে উপরেও কিন্তু পার্কিং আছে, কিন্তু উপরের গুলোতে মানে গাড়ি রাখা মানে খালি থাকে না বেশিরভাগ, এই জন্য আমি নিচে চলে গেলাম। এখন আমরা যাব গিয়ে তোমার হলো গিয়ে যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় গিয়ে তারপরে তোমাদেরকে বাকি কথা বলতেছি। এখন যেহেতু রাস্তার মধ্যে আছি, রাস্তার মধ্যে আর কথা বলা যাবে না, কারণ রাস্তার মধ্যে তোমার হলো গিয়ে যদি পুলিশ দেখে বা অথবা ক্যামেরাতেও যদি শো হয়ে যায় তাহলে মানে অনেক জরিমানা আসবে এখানে, প্রায় অনেক টাকা। সো এগুলো আমি অ্যাফোর্ড করতে পারবো না। সো তারপরে যেতটুকু পারি আমি তোমাদেরকে শো করার চেষ্টা এখানে। আমি এখন এই যে হসপিটালের বাইরে আছি, ঠিক আছে? সো চলো আমরা এখন আগে চলে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে আমি ওখান দিয়ে যে নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে যদি আমি কিছু দেখি। ভাই লিটারেলি জামের মধ্যে আটকে গেছে, ঠিক আছে? এখানে জামের মধ্যে আটকানোর পরে দেখো আমার কাছে মানে কি গাড়ি, মানে আমার সাইডে এসে কি গাড়ি দাঁড়াইছে তোমাদেরকে দেখো। এই যে দেখো লিটারালি পর্শে, আমার সাইডে পর্শে নিয়ে দাঁড়ায় আছে, আর আমি এতক্ষণ ধরে মানে আমি বলবো যে তোমাদেরকে শো করতেছি। এই যে পর্শে, আর আমার সামনে দেখো হোন্ডা সিভিক। মানে এসব গাড়ি বললাম না আমি, আসলে যখন দেখা যায় তখন কিন্তু দেখা যায়। ওই যে দেখো সামনে আবার রেঞ্জ রোভার, তাও আবার নতুন ভার্সনটা, আই থিঙ্ক এটা কালারটা ম্যাট কালার করা, গাড়িটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। গাইস ওয়ান ডে দেখা যাক কি হয়, ভাগ্যে কি আছে ওইটা কি আর কেউ বলতে পারে। যেহেতু মেহনত করা শুরু করছি এখন থেকে, অবশ্যই চেষ্টা করব যতটুকু পারি নিজের পক্ষে থেকে পসিবল হয় আমি চেষ্টা করব। বাকি তোমাদের উপর, তোমরা সাপোর্ট করলে অবশ্যই আশা করি তোমরা যেহেতু সবাইকে ভালোবাসা সাপোর্ট করো, আশা করি আমাকেও ভালোবাসা সাপোর্ট করবা, ওইটা তোমাদের উপর। আর এখন হলো কি আমি আমার ডেইলি লাইফ যেটা আর কি আমি চেষ্টা করবো তোমাদের সাথে অবশ্যই শো করার। এখন আমি যাইতে পারতাছি না আসলে, এখানে ট্রাফিক লাইটের মধ্যে আটকে গেছি, বুঝছো? লাইট সামনে, আর এখানে জ্যামের মধ্যে আটকে গেছি। আর দেখো সাইডে কি পর্শে, সামনে হোন্ডা সিভিক, ওই সাইডে আবার হলো গিয়ে রেঞ্জ রোভার। কি বলবো আসলে, মানে এখানে অনেক অনেক গাড়ি দেখা যায়। আসলে যদি চেষ্টা করি আমি তোমাদেরকে শো করতে পারবো। সো আমি সবসময় চেষ্টা করবো যে আমার পক্ষ থেকে যতটুকু পসিবল তোমাদেরকে দেখানোর। ওকে, দেখি এখন জ্যাম, যেহেতু ট্রাফিক লাইট সবুজ হয়ে গেছে এখন আমরা যাইতে হবে। ওকে গাইস, আমরা আশা করছি যেখানে আসার কথা, আমরা মাত্র মেইন রোড থেকে মানে ভিতরের রোডে ঢুকলাম। সো আমি এখন চাইলে তোমাদেরকে দেখাতে পারবো, কারণ ভিতরের রোডের মধ্যে তোমাদের হলো গিয়ে ইয়ে থাকে না, কি জানি বলে, ক্যামেরা থাকে না। সো ভিতরের রোডে কোনো সমস্যা নাই তেমন একটা। সো ভিতরের রোডে আমি চেষ্টা করবো তোমাদেরকে যদি কিছু পাই দেখানোর। আমি নিজে গাড়ি চালাচ্ছি ওইটাই দেখাবো, যেটা আমি নিশান চালাচ্ছি, এটা আমার নিশান। তেমন একটা দামি না, কিন্তু তারপরও নিশান পেট্রোল, জানোই তো। এন্ড এখানে দেখো এই বাড়ির সামনে অডি দাঁড়ানো অডি, তারপর হলো গিয়ে তোমাদের মার্সিডিজ এন্ড বিএমডব্লিউ, এসব গাড়ি এখানে নর্মাল। এই দেখো আমার সামনে ডিফেন্ডার, এই যে দেখো আমার সামনে ডিফেন্ডার চলতেছে। এটা এখন মনে হয় এটা চলে যাবে, সোজা বের হয়ে যাবে মেইন রোডে, ওই যে সামনে মেইন রোডে বের হয়ে যাবে। এন্ড আমি চলে যাব ভিতরের রোডে। এন্ড এই ভিতরের রোডে কিন্তু অনেক সেই সেই লেভেলের গাড়ি আছে, আমি যদি পাই দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখো ক্যাডিলাক, তারপর হলো গিয়ে তোমাদের এখানে আছে মার্সিডিজ, এটা হলো গিয়ে মার্সিডিজ GLA 200 আই থিঙ্ক নতুনটা। আর এটা দেখো ভাই, দেখছো গাড়িটা, দেখছো তোমরা, পুরো ওয়াও না? এন্ড এখানে হলো গিয়ে তোমাদের হোয়াইট কালার জি ওয়াগন। এখানে মানে এটা যেহেতু এই জায়গায় আসছে, এই জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে, আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। এন্ড এখানে হলো গিয়ে তোমাদের পর্শে ক্যারারা এস, যেটা উল্টা করে রাখছে এই জন্য ভালো করে দেখাইতে পারবো না। এগুলা কিন্তু চাইলে দেখা যায় অবশ্য। আমি যদি গাড়ির থেকে নামতে পারতাম, এটা যেহেতু অন্য জায়গা আমি চিনি না তেমন একটা, সো চাইলেও আমি গাড়িতে মানে চিনি এত ভালো করে না। সো আরেকজনের বাসার সামনে ভিডিও টিডিও করলে আবার কি না কি বলে, এই জন্য আর কি আমি চেষ্টা করবো। এই জন্য আমি পারতেছি না আসলে নাইমা দেখানোর, না হলে আমি অবশ্যই তোমাদেরকে নাইমা জিনিসগুলো দেখাইতাম যে কেমন লাগে। আমি মানে গাড়ি আমার কাছে এত বেশি ভালো লাগে যে আমি এটা নিয়ে যত মনে চাই তত কথা বলতে পারবো।
এত ভাল লাগে আমার কাছে গাড়ি, এবার তোমরা বুঝো। আর এখানে আমি কিছুদিন আগে একটা গাড়ি দেখছিলাম, BMW X7 সম্ভবত। ওইটা যদি থাকে আমি তোমাদেরকে দেখাইতে পারবো। ওইটা একটা দেখানোর মতো গাড়ি নাই, ছিল কিন্তু নাই। আর কালারটা দেখো, মার্সিডিস। বলো কি মনে হয় এটা? মার্সিডিস মেইবাচ। গাইজ এখানে আসছিলাম, এখানের কাজটা শেষ হয়ে গেছে, যে কাজে আসছিলাম আর কি। আমি বললাম না গাড়ির মধ্যে কিছু সামান আছে, ওইগুলো নামাই দেওয়ার জন্য আসছিলাম। সো এই সামানগুলো আমি নামাই দিছি অলরেডি। এখন ধরো না আমরা চলে যাব। যাওয়ার আগে আমার মনে পড়ছে বুঝছো, একদিন কিছুদিন আগেই ফিউল পাম্পে গেছিলাম তেল ভরানোর জন্য গাড়িতে। যাইয়া দেখি যে একজন আর কি এরকম সুপার কার নিয়ে আসছে, আইসা গাড়ি দিতেছে, কি জানি বলো এটারে, গাড়ি রেস দিতেছে আর কি, ব্রেকে রাখা, ঠিক আছে। সো মানে পুরা ফিউল পাম্পরে ওই উজাগর করে ফেলছে। গাড়ির এক্সস্টে কাজ করানো ছিল উল্টা আরো, এই জন্য উল্টা কি বলবো মানে এমন সাউন্ড হয়েছে ওখানে। কিছুক্ষণ পরে দেখি যে একজন ঘরের থেকে বেরে আসা, আইসা তাকায় রয়েছে ওর দিকে, যে তুই এনে ঘরের সামনে এমন করতেছিস কেন ফিউল পাম্পের মধ্যে। পরে ওরা চলে গেছে। মজার বিষয় আর কি, একটা মজার ঘটনা ছিল ওই দিন। মানে আমি এটা ক্যাপচার করতে পারি নাই ক্যামেরার মধ্যে, না হলে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করতাম। আমি কি জানি বলে ওই সময় ছিলাম ফিউল পাম্পের মধ্যে, আর মানে অত একটা ইয়ে ছিল না, এই জন্য ক্যাপচার করি নাই। আর এখন যেটা হলো গিয়ে তোমার, যেহেতু এটা রোজার আগের দিন, আগামীকালকে রোজা, আশা করি 18 তারিখ থেকে রোজা শুরু হবে। তো আগামীকাল থেকে রোজা, সবাইকে রমজানের শুভেচ্ছা। রোজার দিনেও কখন কি হয় ওটা আমি দেখানোর চেষ্টা করব। আমি নিয়মিত তোমাদের সাথে আপডেটে থাকার চেষ্টা করব আর কি। যখন যা হয় কি হয় না হয় আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। এখন আমি বাসাতে চলে যাচ্ছি, বাসাতে চলে যাব, বাসাতে গিয়ে খাবার দাবার খাবো। সো যারা যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটাকে লাইক করে দিবা, আর যদি পসিবল তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা সবার সাথে। আমি আমার ডেইলি লাইফ তোমাদের সবার সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, যেহেতু আমি নতুন ব্লগ করতেছি, তো জানি এখন তেমন একটা বেশি ভালো লাগবে না, কিন্তু আমি চেষ্টা করব নিজের পক্ষ থেকে যতটুকু পারি তোমাদেরকে এন্টারটেইন করার। যেহেতু আজকে আমার প্রথম ব্লগ, ওই হিসাবে তোমরা একটু সাপোর্ট করো। আমি চেষ্টা করব আমার মতো করে যত পারি আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও মেক করার। এন্ড যদি আমি এমন কিছু দেখি যে ক্যাপচার করার মতো, আমি অবশ্যই ক্যাপচার করে রাখবো তোমাদেরকে দেখানোর জন্য। সো চলো আমরা এখন বাসাতে চলে যাচ্ছি। সবাই নিজেদের খেয়াল রাখবা। টেক কেয়ার। আল্লাহ হাফিজ গাইস।